وعلى الله قصد السبيل ومنها جائر। চতুর্থ হচ্ছে আত্মহত্যা করা। আত্মহত্যার পথ বেছে নিলে এটাতে খারাপ মৃত্যুর নিদর্শন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আত্মহত্যা ইসলামে বৈধ নয়, আত্মহত্যা সম্পূর্ণভাবে কি নিষিদ্ধ। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। মানুষ আত্মহত্যা করে কখন? বিভিন্ন কারণে মানুষ যখন জীবনের উপরে হতাশ হয়ে যায়, নাবিশ্বাস হয়ে যায়, তখন আত্মহত্যা করে। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে, তথাকথিত প্রেমে ব্যর্থ হলে, তারপরে পারিবারিক অশান্তি সৃষ্টি হলে, সামাজিক অশান্তি সৃষ্টি হলে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে বিভিন্ন সময় মানুষ এই আত্মহত্যার পথ বেছে নিতে পারে। ইসলামে আত্মহত্যা কখনোই বৈধ নয়। এই আত্মহত্যার মানে এই কুসংস্কৃতি চালু হয়েছে পাশ্চাত্য সমাজ থেকে, সেটি ধীরে ধীরে এখন মুসলমানদের সমাজেও এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যতই তোমার জীবনে হতাশা আসুক না কেন, তুমি সবর করবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক তোমার সেই বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন, যেহেতু তিনি হচ্ছেন দয়ালু, বান্দার প্রতি কি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। যে ব্যক্তি তারপরেও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে এই নিজেকে হত্যা করবে, অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে শীঘ্রই আমি আগুনে নিক্ষেপ করব। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক নির্বোধ লোক, বোকা লোক জীবনের এই সমস্ত অসংগতিপূর্ণ সময় সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু মুসলমানদের চরিত্র হচ্ছে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের সওয়াবের আশা করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদ মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, তখন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এই ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ পাক থাকেন। ভাইরা আমার, বিভিন্ন রোগ শোক, বিপদ আপদ, দুঃখ মুসিবতে সংকীর্ণ পরিসর থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া একটা মারাত্মক ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনিকু নাফসাহু ইয়াখনিকুহা ফিন্নার। যে ব্যক্তি গলা টিপে আত্মহত্যা করবে, নিজের গলা নিজে টিপে আত্মহত্যা করবে, সে নিজেকে ওয়াল্লাযী ইয়াতানু নাফসাহু ইয়াতানুহা ফিন্নার। যে ব্যক্তি গলা টিপে হত্যা করবে, সে জাহান্নামের ভিতরে ওইভাবে সে নিজেকে গলা টিপতে টিপতে থাকবে। জাহান্নামের ভিতরে কি সে গলা টিপতে থাকবে নিজের, কিয়ামতের ময়দানে। আর যে ব্যক্তি আঘাত করে, কোনো অস্ত্র দ্বারা আঘাত করে নিজেকে আত্মহত্যা করবে, জাহান্নামের ভিতরেও সে ওই রকম অস্ত্র দিয়ে নিজেকে গিয়ে আঘাত করতে থাকবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিসের ভিতরে আত্মহত্যার বিভিন্ন রূপ সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহা খালিদাম মুখাল্লাদা। যে ব্যক্তি পাহাড়ের থেকে লাফ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে, সে জাহান্নামে প্রবেশ করে, ওইভাবে ওখানেও পাহাড় থাকবে, জাহান্নামের ভিতরে পাহাড় হবে, সেই পাহাড়ের থেকে বারবার নিজেকে লাফ দিয়ে সেখানেও নিজেকে এই যন্ত্রণায় ভোগাবে। এই যন্ত্রণা দুনিয়ায় শেষ, সে তো যন্ত্রণা থেকে বাঁচতে চাইছিল, বিপদ থেকে মুক্তি চাইছিল, আসলে তার বিপদটা কি স্থায়ীভাবে কি তার সাথে লেগে থাকবে। ওয়ামান তাহাসসা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মাহু ফি ইয়াদিহি ইতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে, দোজখেও তা পান করতে থাকবে এবং সেখানে অনাদি অনন্তকাল পর্যন্ত এইরকম বিষ পান করতেই থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে তার আযাবটা হবে কি বিষ পানের আযাব জাহান্নামের ভিতরে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইউজাউ বিহা বাতনুহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আবার যে লোহার সাহায্যে আত্মহত্যা যদি করে কেউ, তাহলে জাহান্নামে তার হাতে একটি লোহা দেওয়া হবে, নিজের পেটে আঘাত করতে থাকবে আর চিরকাল জাহান্নামের ভিতরে এইভাবে আযাব ভোগ করতে থাকবে। বলে নাউযুবিল্লাহ। এই হাদিসে আত্মহত্যার যত উপায় আছে, যত দিক আছে, তার গুরুত্বপূর্ণ দিকগুলি এখানে কি বর্ণনা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আত্মহত্যা অন্যান্য পাপীরা, সাধারণ পাপীরা জাহান্নামে তার পাপ পরিমাণ আযাব ভোগ করে কোনো একদিন সে জান্নাতে যেতে পারবে যদি তার কি থাকে, সামান্য পরিমাণ ঈমান থাকে। কিন্তু আত্মহত্যাকারী যেহেতু সে আল্লাহর বিধানের উপরে বিশ্বাস করে নাই, আল্লাহ তাকে নির্ধারিত সময় মৃত্যু দান করবে, সেই সময় পর্যন্ত সে নিজে অপেক্ষা না করে আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে, খতম করেছেন, সীমা লঙ্ঘন করে সে যখন আত্মহত্যার পথ বেছে নিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিলেন, তার উপরে এমন গজব দিলেন, সে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী বানায় দিলেন, সে কখনোই বেহেশতে যেতে পারবে না। যেমন কাফের, মুশরিক, মুরতাদ তারা যেমন চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তেমনি করে মুসলমান হওয়ার পরও আত্মহত্যাকারী ব্যক্তি তাদের মতো জাহান্নামে থাকবে চিরকাল। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ অন্য মানুষকে হত্যা করে সেও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। অন্য ব্যক্তিকে হত্যা করা যেমন মহাপাপ, চিরস্থায়ী জাহান্নামের কারণ, তেমনি করে নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা, এটাও অন্যদেরকে হত্যা করার চাইতে কম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে টার্গেট করে মুমিনকে হত্যা করলো, তার শাস্তি জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে সে চিরকাল থাকবে, জাহান্নাম থেকে সে কখনো বের হতে পারবে না। আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হবেন এবং তার উপরে আল্লাহ পাক অভিসম্পাত করবেন। ভীষণ শাস্তি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের ভিতরে। এই জন্য কোনো মুমিন মুসলমান অন্য কোনো মুসলমান হোক বা অমুসলমান হোক, অন্যায়ভাবে জুলুম করে অমুসলমানকেও হত্যা করা যাবে না। বলেন আল্লাহু আকবার। ইসলামের বিধান হলো কোনো মুসলমান থেকে নয়,
5টা কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। সেই শরীয়তের 5টা কারণ যদি পাওয়া যায় তাহলে শরীয়তই হুকুম দেবে হত্যা করার জন্য। এছাড়া অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না। কেউ যদি মোরতাদ হয়ে যায়, শরীয়তের হুকুম অমান্য করে, জেনা বা বিচার করে, অন্যকে যদি হত্যা করে অন্যায়ভাবে, এসব ক্ষেত্রে মানে শরীয়ত হুকুম দেবে তাকে হত্যা করার জন্যে। তা দেশের সরকার বিচার করবে। কে বিচার করবে? নিজেরা আইন হাতে তুলে নেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এটা শুধু মুসলমান নয়, অমুসলমানকেও যদি অন্যায়ভাবে হত্যা করে একই বিচার কি হবে। ভাইরা আমার, সাম্প্রতিককালে আপনারা দেখেছেন গত 2 দিন আগে, 2 দিন আগে চট্টগ্রাম মানে আদালতে সরকারি একজন পিপি আইনজীবীকে অন্যায়ভাবে দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। সে হত্যাটা এতই নির্মম ছিল যে হত্যাকাণ্ড যারা দেখেছে, আমাদের এই কলোনিরও বেশ কিছু লোক ওইখানে ছিল যারা চাকরি করেন, তারা বর্ণনা দিয়েছেন এবং বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। নির্মমভাবে হত্যা করেছে। যারা দেখেছে কেউ চোখের পানি রাখতে পারে নাই। এবং তার পারিবারিকভাবে সে 3 বছরের তার একটা মেয়ে আছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা আরেকটি বাচ্চা তার পেটে আছে। এমতো অবস্থায় এই সন্তানকে এতিম করা এবং স্ত্রীকে বিধবা করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তিনি সত্যের প্রতীক হয়ে শহীদ হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা হত্যা করেছে তারা হয়েছে জালেম, তারা হত্যাকারী। তাদের বিচার কে করবেন? তাদের চিরস্থায়ী জাহান্নাম। তাদের কি চিরস্থায়ী জাহান্নাম। বাংলাদেশের, সারা দেশের মুসলমান তো বটেই, যাদের ভিতরে মানবিকতা আছে, সামান্য যাদের ভিতরে মানুষের ভিতর দরদ আছে, সবাই ক্ষুব্ধ হয়েছে। সবাই কি হয়েছে? ক্ষুব্ধ হয়েছে। কিন্তু আমাদেরকে বর্তমান সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের প্রধানদের থেকে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সরকারি দুষ্কৃতিকারী এবং এই সমস্ত মানে সন্ত্রাসীদের, হত্যাকারীদের বিচার করার দায়িত্ব কার? সরকারের। আমরা এই সন্ত্রাসী, হত্যাকারী, দুষ্কৃতীদের আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? আমরা সর্বোচ্চ মানে শাস্তি দাবি করছি সরকারের কাছে। নিজেরা কেউ আইন আমরা হাতে তুলে নিতে পারবো না, এটা ইসলাম কি বলে না আমার ভাইরা। কারণ দুষ্কৃতিকারী, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল নাই, তাদের একটাই পরিচয়, সেটা হলো সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, মানবতা বিরোধী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মানবতার পক্ষে এবং যারা মানুষের পক্ষের, যারা সৃষ্টির পক্ষের, তাদেরকে সকলকে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী এই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাদের বিপক্ষে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসীদের পক্ষে যারা পক্ষ অবলম্বন করবে, এই জালেমদের পক্ষে যারা পক্ষ অবলম্বন করে, তারা হচ্ছে জালেমের দোষর। জোরে বলেন ঠিক কিনা? তাদেরও একইভাবে আল্লাহর আদালতে কি হবে? শাস্তি হবে। সম্মানিত হাজরিন, সুতরাং এ বিষয়ে আরও কথা আছে, আমরা সবাই আসলে তারপর বলবো। সম্মানিত হাজরিন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে নিজে অন্য মানুষকে হত্যা করলো সেটা যেমন মহাপাপ, আর নিজেকে হত্যা করলে সেটাও সমানভাবে কি মহাপাপ। এই জন্য তার শাস্তি হবে চিরস্থায়ী কি জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আত্মহত্যা ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে সে জাহান্নামে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, এক ব্যক্তি রসুল্লাহর সাথে খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাহাবা একরাম অংশগ্রহণ করেছেন, ওই ব্যক্তি অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান দাবিদার লোকটাকে বললেন জাহান্নামে। তারপর যুদ্ধ শুরু হলো। এই লোকটা মরণপণ যুদ্ধ করল। যুদ্ধ করে
যুদ্ধ করার পর আবারও সাহাবা একরামদেরকে বললেন রসুল যে এই লোকটা জাহান্নামী। তখন সাহাবা একরামের একটু সন্দেহ হলো যে আসলে ব্যাপার কি, আল্লাহ রসুল তো কখনো মিথ্যা কথা বলবেন না, আর এইভাবে এই কার মোবাইল বাজে নাকি, আর অবান্তর কোনো মানে কথাও কি বলবেন না। এত যুদ্ধ করলো এবং সে ব্যক্তি মরণপণ যুদ্ধ করার পরে তাকে মানে জাহান্নামী কেন বললেন? তারপরে কয়েকজনে অনুসন্ধান করলেন আসলে বিষয়টা কি। অনুসন্ধান করে দেখা গেল সেই লোকটা আসলে মরণপণ যুদ্ধ করে মারাত্মকভাবে সে আহত হয়েছে, কিন্তু সে নিহত হয় নাই। সে তো কি হয় নাই, নিহত হয় নাই। কিন্তু যখন রাত হলো, রাত হওয়ার পরে এই আঘাতের ব্যথা, এত প্রচণ্ড ব্যথায় সে সহ্য করতে না পেরে তখন সে নিজ তলোয়ারের গোড়া মাটিতে এবং বাকি অংশ বুকের মধ্যে চেপে ধরে চাপ দিয়ে আত্মহত্যা করে। বলেন নাউযুবিল্লাহ। তখন যারা অনুসন্ধান করেছিলেন তাদের মধ্যে একজনই চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, হে আল্লাহ রসুল, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আপনি সত্য কথা বলেছেন। এই লোকটা মরণপণ যুদ্ধ করার পরেও সে জাহান্নামী, যেহেতু সে সবর না করতে পেরে নিজেকে আত্মহত্যা করেছে। সুতরাং আত্মহত্যা করার মানে সে ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এত বড় যুদ্ধ করার পরেও, ইসলামের পক্ষে যুদ্ধ করার পরেও সে আত্মহত্যা করার কারণে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে সে হবে কি? জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে বিষ পানে আত্মহত্যাকারীর সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশও এইরকম, ঠিক কিনা বলেন? আত্মহত্যা যত করে, যতভাবে, তার মধ্যে বিষ পান করে বেশি কি আত্মহত্যা করে। কেউ ট্রেনের তলে পড়ে, কেউ বাসের তলে পড়ে, কেউ অস্ত্রের আঘাত দিয়ে, এরকম হয় একটু কম। কিন্তু বেশিরভাগ তাড়াহুড়া করে কি খায়? হ্যাঁ, ইঁদুরের ঔষধ খায়, বিষ খায়, তারপরে হারপিক খায়, ঠিক না? আমাদের দেশে একটা লোকের নাম আছে না, হারপিক, ওইটা আপনারা জানেন, আমি নাম বললাম না। হারপিক, এই হারপিক খাইয়া মানে আত্মহত্যা করে কি, বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যেভাবেই আত্মহত্যা করুক না কেন, আত্মহত্যা করার ঠিকানা হবে কি? জাহান্নাম। তোমরা দেখবে অনেক মানুষ আমল করে, জান্নাতি আমল, কিন্তু তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আবার অনেক মানুষ জাহান্নামী আমল করে, কিন্তু শেষ পর্যন্ত সে এমন কাজ করে যায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে সে জান্নাতি হয়ে যায়। তা সুতরাং সব ভালো যার, শেষ ভালো তার, অর্থাৎ শেষ ভালো তার যার, সব ভালো কি তার। এটা হাদিস থেকে এসেছে। ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফীমা ইয়াবদু লিন-নাস হুয়া মিন আহলিন নার। নবীজি বলেছেন, কোনো এক ব্যক্তি আমল করে, লোকেদের সামনে লোকেরা দেখতে পায় সে জান্নাতি আমল করতেছে, লোকেরা মন্তব্য করে এই ব্যক্তি জান্নাতি হবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে হচ্ছে জাহান্নামী। সর্বশেষে এমন আমল করে গেল, সারা জীবনের আমল সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ওয়ান্না রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস হুয়া মিন আহলিল জান্নাহ। আবার কোনো ব্যক্তি আমল করে জাহান্নামের আমল, কিন্তু লোকেরা মন্তব্য করে লোকটা তো জাহান্নামে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে ভাগ্যক্রমে এমন কিছু আমল করে যার কারণে সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। শেষ পরিণামের উপরই আমলের বিনিময় নির্ভরশীল। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য ভালো আমল কিছু করলে অহংকার করা যাবে না, কারণ এই ভালো উপরে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকতে হবে। ধরে বলেন ঠিক কি না? আবার খারাপ আমল করলেই কাউকে অযথা এরকম জাহান্নামী বানিয়ে দেওয়া কিনা ঠিক না। তার জন্য ভালো হওয়ার জন্য দোয়া করা দরকার, কারণ সেও একদিন ভালো হয়ে মৃত্যুবরণ করতে কি পারে। এই সব হাদিস দ্বারা প্রমাণ হলো যে কি করতে হবে? ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধারণ করে কি করতে হবে? আল্লাহর
উপর ভরসা করতে হবে, আর আল্লাহ বিপদ দূর করে দিবেন। আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। তিরমিজির এক বর্ণে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীর নামাজে জানাজা পড়েননি, নামাজে জানাজা পড়েননি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে যে আত্মহত্যা যে করে চিরস্থায়ী সে জাহান্নামী হবে, হাদিস কোরআনের থেকে আমরা এটাই জানলাম, ঠিক কি না? তাহলে তার জানাজা নামাজ পড়ানো যাবে কি না? হাদিস শরীফের ভিতরে প্রমাণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নামাজ পড়েন নাই। ফুকায়ে ইকরাম সমস্ত হাদিসকে বিশ্লেষণ করে তারা একটা ফতোয়া দিয়েছেন যে আত্মহত্যা যারা করে তারা যেহেতু কালেমাগো মুসলমান ছিল, পরিণামে তাদের কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই কি বলতে পারবেন, তাদের ভাগ্য নির্ধারণ করবেন। তাহলে তাদের জানাজা নামাজ পড়ানো যাবে, জায়েজ। তবে সমাজের বড় কোনো আলেম, প্রথিতযশা কোনো আলেম, বড় ইমাম, মসজিদের ইমাম, প্রথিতযশা আলেম, সমাজের প্রথিতযশা নেতৃস্থানীয় লোক তার জানাজায় অংশগ্রহণ করবে না। ছোটোখাটো মানুষ জানাজা পড়াইতে পারে মতো এইরকম মানুষ এবার সাধারণ লোকেরা তার জানাজায় অংশগ্রহণ করবে, কিন্তু কোনো বড় আলেম, বুজুর্গ আলেম, বড় ইমাম এবার স্থানের নেতৃত্ব স্থানীয় লোকজন তার মানে কি করবে না, জানাজায় অংশগ্রহণ করবে না। কেন করবে না? এই জন্য করবে না যে যাতে করে মানুষ এই আত্মহত্যার প্রতি উৎসাহিত না হয়, অর্থাৎ সামাজিকভাবে যে তাকে বয়কট করা হয়েছে এ কথা যেন বুঝতে পারে। আত্মহত্যায় অনুৎসাহিত করার জন্যেই এই বিধান করা হয়েছে, যাতে করে মানুষ যে কোনো সময় সে আত্মহত্যা করতে প্ররোচিত না হয়। যে দেখো আত্মহত্যা করে মারা গেলে কিন্তু তার জানাজাও হয় না, মানে সামান্য কিছু লোকে জানাজা বলে, ওইটা কি জানাজা বলে? যদি এলাকার সব লোক মিলে জানাজা বলে সেইটারই কি বলে, আসল জানাজা বলে? তাহলে ভালোভাবে জানাজা হয় না, ভালোভাবে কি দোয়াও কি হয় না। এই জন্য তার জন্য জানাজা হবে ছোটোখাটো, আর দোয়াও করা যাবে, তবে এইভাবে মানে ঘটা করে তার জানাজা পড়ানো যায় হবে না। আশা করি বুঝতে পেরেছেন।